নবী যেহেতু আপনি এতিম ছিলেন, এতিমের দরদ আপনি বুঝেন, বুঝে না? বিশ্বনবী নিজে এতিম ছিল, এতিমের দরদ জ্বালা উনি বুঝে। সবার বাবা বাচ্চারা নিয়ে খেলতে যায়, ওনার বাবা নাই, কষ্ট আছে না নাই? এই দরদ, এই জ্বালা আপনি জানেন। এজন্য আপনার প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, খবরদার, কখনো কোনোদিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। বিষ্ণুবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন, খবরদার, ও আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমকে তুচ্ছ জ্ঞান করো না। এতিম রে এতিম বানালো কে? তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে? তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য নবীরে বললেন, নবী আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ ওদেরকে পছন্দ করে না যারা দ্বীনকে অস্বীকার করে আর এতিমকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। ঠিক কি না? বিষ্ণু বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর এতিমের লালন পালনকারীর মাঝখানে কোনো ব্যবধান থাকবে না। আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাকাদা। এভাবে জান্নাতে আমরা পিঠাপিঠি হয়ে থাকবো, প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবী বললেন, নবী আমার হৃদয়টা বড় শক্ত, কেমন করে হৃদয়কে নরম করব? ট্যাবলেট দেন। বিশ্বনবী বললেন, এক নাম্বার ট্যাবলেট, ইরহামিল ইয়াতীম, এতিমের প্রতি রহম করো। আমসা রাসাউ, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আত'ইম মিন তুআমিকা, তোমার খাবারগুলো এতিমের সাথে শেয়ার করো। হৃদয়টারে নরম করে দিবে কে? এতিমের মাথায় হাত বুলাবেন, পারবেন? এতিমের মাথায় হাত বুলাই দিলে আপনার অন্তরটারে নরম করে দিবে কে? হাত বুলানো তো দূরের কথা, এতিমের সম্পদ খাইয়া মাইরা সব শেষ। আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তুই এতিমের মাল খাস নাই, তুই জাহান্নামের আগুন পেটে ভরেছিস। এতিমের সম্পদ মেরে দেয়, জুলুম করে সম্পদ খেয়ে ফেলে। এরকম আছে না নাই? তুমি এতিমের সম্পদ খাও নাই, তুমি ওর সম্পদ আত্মসাৎ করো নাই, তুমি জাহান্নামের লাকড়ি পেটে ঢুকিয়েছ। খবরদার, এতিমের সাথে ভালো আচরণ করেন। এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে। কথা বলেন। এজন্য প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতীমা ফালা। এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে। সাভারে এতিমখানা আছে কোথায়? সিঙ্গুরিয়া। আহা আহা, ঈদ আসে, ঈদ যায়, কোরবানি যায়, আকিকা যায়, বিয়ের অনুষ্ঠান যায়, কত বড় বড় মুরগির রান আমরা খাই, কত মিষ্টি পোলাও খাই। ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন, ওর আব্বা নাই, সড়ক দুর্ঘটনায় মারা গেছে, বাপ মা নাই, চাচা বাচ্চাটা দিয়ে আসছে এতিমখানায়, আছে না নাই? ওরে আদর করার কেউ নাই। এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত, এটা এতিম ছাড়া কেউ টের পাবে? আপনি সুযোগ হলে যাবেন, কিছু টাকা দিয়ে আসবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার ঘরটারে জান্নাতি ঘর বানাই দিবে কে? দুই নাম্বার কর্মসূচি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, কোনো ফরিয়াদিকে ধমক দিবেন না। বিষ্ণুনবীকে বলার মাধ্যমে আমাদেরকে বললেন, কোনো ফরিয়াদি কেউ এসে কিছু চায়, তাকে কোনোদিন ধমক দেওয়া যাবে? কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে? আর তোমারে বড় সাহেব বানাইছে কে? তোরে কারে চড়ায় কে? আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে? তোরে কাঠ থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে? আর ওর ভাঙ্গা থালার জায়গা থেকে ওরেও প্রাইভেট কারে বসায় দিতে পারে কে? তাহলে তোর অন্তরে এত অহংকার আসে কি করে? অহংকার আসলো কোথা থেকে? এই ভাঙ্গা থালাটা তোর হাতে উঠায় দিতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার, ফরিয়াদিকে তাড়িয়ে দিও না, ধমক দিও না। আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে, ধনীরে গরিব বানাতে পারে, গরিবরে ধনী বানাতে পারে, সম্মানিতরে অপমানিত করতে পারে, অপমানিতরে সম্মানিত বানাতে পারে, ক্ষমতার চেয়ারে বসে থাকার লাথি মেরে নিচে নামাই দিতে পারে। ওয়াম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদিকে ফিরিয়ে দিও। বিশ্বনবী কখনো কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ পড়েন। একবার বিশ্বনবীর গায়ে একটা জামা, চিল্লায় বলেন কয়টা জামা? যা সাইল, একজন এসে বলে, নবী একটা জামা দেন। বিশ্বনবী ওই গায়ের জামাটাই খুলে দিয়ে দিচ্ছেন। এখন গায়ে দেওয়ার মতো তো কোনো জামা নাই। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ও নবী, দান যখন করবেন বেশিও দিবেন না, কমও দিবেন না, মাঝামাঝি দিয়ে। তার মানে জামা যদি দুইটা থাকতো, একটা না হয় দিতেন, ছিলই একটা। এখন যদি দিছেন, আপনি করবেন কি? আপনি খাই দিবেন কি? কি নবী ছিল রে ভাই, এটা কি নবী? একটা জামা ছিল, ওইটা দিয়ে দেয়, কারণ না এটা বলতে শিখে নাই। ও নবী, আহসিনি কামিসান, নবী আমার একটা জামা দেন। পারবো না, আমার একটা জামা নাই, এগুলো বলতে জানতেন না, গায়েরটাই খুলে দিয়ে দিছে। কারণ আল্লাহ বলে দিয়েছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইল যদি আসে, ভিক্ষুক আসে, ফরিয়াদি আসলে তাড়িয়ে দিও না।
ধমক দিও না। এখন আমরা ফরিয়াদের সাথে খারাপ আচরণ করি, ধমক দেই, তাড়িয়ে দেই, গালি দেই, উপকার করে খোটা দেই, আছে না নাই? দ্বিতীয় কর্মসূচি আম্মা সাইলা ওয়ালা তানহা, যখন কেউ ফরিয়াদ করে তাকে ফিরিয়ে দেওয়া। 3 নম্বর কর্মসূচি আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি যেই নিয়ামত আপনারে দান করেছি নিয়ামতগুলোর ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, বিষ্ণু বললেন ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আথরা নি'মাতিহি আলা আবদি, আল্লাহ আপনারে যেই নিয়ামত দিয়েছে এই নিয়ামতের একটা প্রকাশ এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ আপনারে কোটি কোটি টাকার মালিক বানাইছে, আপনি জিরা জামা পরেন কেন? আপনার কিপটামি করতে কইছে কে? কথা বলেন। আপনি ভালো জামা পরবেন, আপনি শুকরিয়া করবেন, আপনি বলবেন যে আল্লাহ আমাকে এটা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, আর পড়বেন আলহামদুলিল্লাহ। আরো বাড়াই দিবে কে? আল্লাহর নিয়ামত বলতে সমস্যা নাই, আল্লাহ আমারে 5টা ছেলে দিয়েছে, সবগুলো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সম্পদ দিয়েছে, আল্লাহর মেহেরবানিতে আমি যাকাত দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এগুলো বলতে সমস্যা নাই, তবে বলতে হবে শুকরান লা ফখরা, শুকরিয়া করে, অহংকার করে নয়। তাহলে কোন ইয়াতিমকে ঘাড় ধাক্কা দিয়ে কোনোদিন বের করে দেওয়া যাবে? ভিক্ষুককে তাড়িয়ে দেওয়া যাবে? আর সব সময় প্রশংসা করতে হবে কার? এই সূরাতু আদ-দুহার সেন্ট্রাল থিম হচ্ছে হতাশ হবেন না। কথা বলেন, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখুন কার উপর? মনে থাকবে আমাদের একমাত্র ভরসা কে? বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? অসুস্থরে সুস্থ দিতে পারে কে? নিঃসন্তানকে সন্তান দিতে পারে কে? মুমিনদের জন্য বিজয় দিতে পারে কে? এজন্য আমাদের সবসময় ভরসা থাকবে কার উপর? মুমিন কখনো হতাশ হয়? কথা বলেন। দিস সূরা ইজ এ মোটিভেশনাল সূরা, ইন্সপাইরেশনাল সূরা। যারা হতাশ, যারা ফ্রাস্ট্রেটেড, যারা নিজেদের জীবনের উপর আনন্দ সুখ হারিয়ে ফেলেছে তাদের জন্য আল্লাহ এখানে মোটিভেশন রেখেছেন। রিড দিস সূরা এন্ড বি মোটিভেটেড, নেভার বি স্যাড, নেভার বি ফ্রাস্ট্রেটেড, নেভার বি আপসেট, অলওয়েজ বি পজিটিভ। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সাভারবাসীদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যদিও অনেক কষ্ট হয়েছে। এই উঠলেন কেন? বসেন 1 মিনিট, আর বসেন বসেন একসাথে। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে? আবারও যদি এরকম কোন তাফসীরুল কোরআনের ডাক আসে ময়দানে, আসারি ভাই যদি আসে, আসবেন? আসতে রাজি আছেন সবাই? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আজকের আমাদের বসাটা শোনাটা তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। যারা দাঁড়িয়ে আমার ইয়াংস্টার, আমার কলিজার টুকরা, হীরার টুকরা, যেগুলো কষ্ট করলো, আল্লাহ এদেরকে তুমি সাইয়েদনা হামজার মতো কবুল করো। আমরা সব সময় যেন ইসলামের পক্ষে থাকতে পারি, তুমি তৌফিক দাও। যারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করো। আজকের প্রোগ্রামের সভাপতি আমাকে অনেক মেগা প্ল্যান দেখিয়েছেন, মসজিদ করবে, এখানে লাইব্রেরি করবে, ইসলামিক সেন্টার করবে, রিসার্চ করবে, সব কাজগুলো আল্লাহ তুমি সহজ করে দাও। দোয়া করি। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اجعل القرآن العظيم ربيع